চাই। আমরা যদি চাই তাহলে ন্যায্যতার ভিত্তিতে সমাজ বিনির্মাণ করতে হবে, একটি ন্যায্য সমাজ তৈরি করতে হবে। আমাদের এই ভাষান্তিক আপুরা কেন এখানে গরমের মধ্যে বসে থাকবে? রহিমবার বাবা উনি একজন শহীদ মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা শহীদ মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাতে চাই। বাংলাদেশে এই নতুন স্বাধীনতায় আমরা স্বাধীনতা পেতে চাই। আমাদের ভাষান্তিকের মানুষজন যেন পুনর্বাসিত হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখতে চাই। সরকার মহোদয়ের কাছে আমরা শুনলাম বারবার ওনাদের কাছে দাবি গেছে, ওনাদের কর্ণ কুহরে এই দাবিগুলো পৌঁছায় নাই। আমরা কি এরকম বাংলাদেশ চাই? আমরা কি এরকম বাংলাদেশ চাই? আমরা এরকম বাংলাদেশ চাই না। সুতরাং আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে দুর্বার করি। আন্দোলনে বাংলাদেশের যে যেখানে আছেন সবাই সম্পৃক্ত হন। আপনারা মনে রাখবেন, একটি অন্যায় সংগঠিত হলে সেই অন্যায়ের যদি প্রতিকার না হয় এটা সবার দায়িত্ব হয়ে পড়ে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আমি অ্যাডভোকেট জিয়াউর রহমান আপনাদেরকে ওনাদের পক্ষ হয়ে একজন নাগরিক হিসাবে এবং অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠক হিসাবে দাবি জানাচ্ছি যে আপনারা আসুন, বাংলাদেশের সমস্ত নাগরিক একটি ন্যায্য দাবির প্রতি আমরা দাঁড়াই। এই বস্তিবাসী তারা গরিব মানুষ, তাদের জীবন চলে অনেক কষ্টে। বাংলাদেশের তারা নাগরিক, বাংলাদেশের তারা ভোটার। আমরা নাগরিক এবং ভোটারদেরকে সম্মান দিতে চাই। এই সম্মান দেওয়ার জন্য আমাদের এখন দরকার তাদের ন্যায্য অধিকার ফেরত দেওয়া। আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে স্যালিউট জানাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাতে চাই। আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাতে চাই শুধু মুখে বললে হবে না, আপনাদের অংশগ্রহণ দরকার। বাংলাদেশে যে যেখানে আছেন আমাদের মিডিয়া ভাই ও বোনেরা, আমাদের শুভানুধ্যায়ী, আমাদের এই আন্দোলনের সমর্থনকারী, আপনারা প্রত্যেকে আপনাদের নিজস্ব এলাকায় এই আন্দোলন সম্পর্কে অবগত করেন। এই আন্দোলন জোরদার করতে হবে। সরকার মহোদয়কে জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে এই একটি ন্যায্য অধিকার, একটি সাম্যের ভিত্তিতে একটি সত্যিকার অর্থে একটি মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি একজন নোবেল বিজয়ী মানুষ, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপনি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়ার জন্য গরিব মানুষের পাশে এসে দাঁড়ান। গরিব মানুষের পাশে এসে দাঁড়ালে দেশ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হবে। আমরা কি মালয়েশিয়া, জার্মানি, সিঙ্গাপুর এই সমস্ত দেশকে অতিক্রম করতে চাই না? চাই না? আমরা চাই। আমরা যদি চাই তাহলে ন্যায্যতার ভিত্তিতে সমাজ বিনির্মাণ করতে হবে, একটি ন্যায্য সমাজ তৈরি করতে হবে। আমাদের এই ভাষান্তিক আপুরা কেন এখানে গরমের মধ্যে বসে থাকবে? কেন তারা অনশন করবে? কেন তারা এখানে দিনরাত বসে থাকবে? নিশ্চয়ই একটা সমস্যা ঘটেছে। আপনারা এই সমস্যাটা দেখেন, এই সমস্যার সমাধান আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে যৌক্তিক ভিত্তিতে। ওনারা 20-22 বছর ধরে এই সমাধান